إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه مسلم সম্মানিত আজকের কালিয়ানপাড়া ৭ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি এবং এই মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আবারও আমি আমার আলোচনার পূর্বে জান্নাতি সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। বিশেষভাবে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দেন, তাদের যাবতীয় গুনাহ খাতাকে আল্লাহ ধুয়ে সাফ করে দেন এবং তাদেরকে জান্নাতের জন্য উপযোগী করে তোলেন, জাহান্নামকে তাদের জন্য হারাম করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা এই সুন্দর আয়োজনের সুযোগ লাভ করে এখানে সমবেত হয়েছি, আল্লাহ আমাদেরকেও যেন কবুল করেন এবং আমাদেরকেও তাদের সাথে জান্নাতের অধিকারী বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলেছি ঈমানের উপরে আলোচনা করব। ঈমান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি ১ নম্বর বিষয়, তাই না? ঈমানের চাইতে মূল্যবান বিষয় আর ইসলামের মধ্যে নাই, মুসলমানদের জিন্দেগিতে নাই। সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো ঈমান। কিন্তু আমি একটা প্রশ্ন করব, ঈমান কিভাবে আনতে হয়? কিভাবে ঈমান আনতে হয়? কিভাবে ঈমান অর্জন করতে হয়? এই প্রশ্নটা অনেক জটিল, কিন্তু এটাই তো জানা দরকার, এটাই তো আমাদের শোনা দরকার। ইমান খুব গুরুত্বপূর্ণ, ইমান খুব দামি জিনিস, কিন্তু ইমানই আমি আনতে জানলাম না, ইমান বুঝলাম না,
তো লাভ আছে? ইমান যদি কেউ না বুঝে তো এমনি কি তার ভিতরে ইমান অর্জিত হয়ে যাবে? আজকে একটু উল্টা কায়দায় ইমান বুঝানোর চেষ্টা করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। যখন ইসলাম ধর্মের ভিতরে এমন হতভাগা মুসলমান নর নারীর জন্ম হবে, এমন হতভাগা মুসলমানের আবির্ভাব ঘটবে যারা জাহেলিয়ত কি চেনে না, তখনই ইসলাম ধ্বংস হয়ে যাবে। জাহেলিয়ত না চিনলে ঈমান ধ্বংস, ইসলাম ধ্বংস, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কারণ কি বলেন তো? জাহেলিয়তকে হটানোর পর ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহেলিয়তকে যদি না চিনি তো ইসলামকে চেনা যাবে না। এই জন্য আজকে ভিন্ন কায়দায় একটু ঈমান বোঝানোর চেষ্টা করব। সেটা হলো ফিরআউন, আবু জাহাল, এদের মাধ্যমে ঈমান বুঝাবো। ফিরআউন ঈমানদার ছিল না কাফের ছিল বলেন তো? ফতোয়া ভিন্ন হবে না তো? কোরআনের কিছু দলিল আপনাদের সামনে তুলে ধরবো, তখন আবার এই কথার উপরে যেন অটেল থাকতে পারেন। ফিরআউন ঈমানদার ছিল না কাফের ছিল? কাফের ছিল। তাহলে এবার কোরআনের আয়াতটা শুনেন। সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের ঈমানের পরিচয় তুলে ধরেছেন। ফিরআউন কেমন ঈমানদার ছিল, এমনি ভাবে সূরা নামলের 14 নম্বর আয়াতে আল্লাহ ফিরআউনের ঈমান সম্পর্কে তুলে ধরেছেন। ফিরআউন কি ধরনের ঈমানদার ছিল? আচ্ছা আপনারা বলেন তো, আমরা সাধারণভাবে বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে ঈমানদার হতে হয়। একজন কাফের, মুশরিক, বেদিন, অমুসলিম ইসলাম ধর্মে আসলে কি পড়তে হয়? কালেমা পড়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করে। আর কালেমার মাধ্যমে আবার ইসলামের মধ্যে টিকে থাকতে হয়। কালেমার মাধ্যমে ইসলামে বহাল থাকতে হয়। এছাড়াও আরো ইসলামের আনুষঙ্গিক বিষয় আছে, ফরজ ফরায়েজ আছে। কিন্তু আজকে ফিরআউনের ঈমান দ্বারা আমরা নিজেদের ঈমান চেনার চেষ্টা করব। ফিরআউনের ঈমানের মাধ্যমে আমার ঈমান পাকাপোক্তা করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায় না, বুঝেছেন? দেখেন ফিরআউন সম্পর্কে আল্লাহ কি উল্লেখ করছেন। ফালাম্মা আদরাকাহুল গরকু ক্বাল। ফিরআউনের নির্মম পরিণতির কথা তো আপনারা জানেন। কি হয়েছিল? ডুবে মারা গেছিল। সে কত খারাপ ছিল এটাও আমাদের জানা আছে। সে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, আল্লাহদ্রোহী, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী ছিল। ইবলিসের পরে মনে হয় ফিরআউন আল্লাহদ্রোহিতার দিক দিয়ে। অথচ ফিরআউন ঈমান এনেছিল, এই কথাটা আল্লাহ কোরআনে এনেছেন। কখন? মরার সময়। তা আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বাল। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায়, আর কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমা, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো বেঈমান হয়ে যাওয়ার কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাওয়ার কালেমা, আর লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামে যাওয়ারও কালেমা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ফিরআউন দেখেন
যখন সে সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল, মুসা এবং তার দলবল বনু ইসরাইল মুমিন বাহিনীকে ধাওয়া করে এসে সে সাগর পর্যন্ত নিয়ে এসেছে। যখন সাগরের কাছে আসলো, মুসা এবং তার মুমিন বাহিনী দেখলেন যে আর সামনে যাওয়ার কায়দা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সাগরের ভিতরে শুষ্ক রাস্তা, শুকনো রাস্তা বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি মুজিজা, কি আল্লাহর কুদরত! আল্লাহ পানিকে অর্ডার দিলেন, পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো স্থির, আর মাঝখান দিয়ে একেবারে বিশাল রাস্তা হয়ে গেল, শুষ্ক রাস্তা, পানির কোনো চিহ্ন নাই রাস্তাতে। ফেরাউন এসে দেখতেছে সমুদ্রের মধ্যে নেমে গেছে এরা। আরে সমুদ্র তো না, রাস্তা। সমুদ্র নয়, রাস্তা। ফেরাউন তার দলবল, তার কাফের বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল। যখন মাঝ পথে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রকে, পানিকে অর্ডার দিলেন, পানি তুমি তোমার কাজ করতে থাকো, তোমার কাজ স্থগিত করেছিলাম ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য, এখন তুমি আবার প্রবাহিত হওয়া শুরু করো, তোমার চিরাচরিত নিয়ম অনুযায়ী চলতে থাকো। আলহামদুলিল্লাহ, পানি মিশে গেল, আর ফেরাউন তার দলবল, সেনাবাহিনী, তার সৈন্য সামন্তর সবার সলিল সমাধি রচিত হলো। ফেরাউনের কথাটা আল্লাহ এখানে তুলে ধরেছে, ফেরাউন কি করেছিল সে সময়। হাত্তা ইযা আদরাকাল গরক ক্বাল, যখন ফেরাউন ডুবা শুরু করলো, হাবুডুবু খাচ্ছে, ফেরাউন যখন গটগট করে পানি গিলতেছে, তখন সে দেখলো যে এই বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নাই, এখন ঈমান আনতে হবে। ফেরাউন এখন নিজে নিজেই বুঝে ফেললো যে ঈমান আনতে হবে। এখন কি বলল? কোরআনের ইতিহাস সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস না? ফেরাউন ঈমান নিজে নিজেই সে বুঝে ফেললো যে এখন আমাকে ঈমান আনতে হবে। কি বলল দেখেন, ঈমান আনার সব কায়দা কৌশল তার জানা ছিল। ঈমান আনার সব কায়দা কৌশল তার জানা ছিল, অনেক মুসলমানেরই জানা নাই। সে বলতেছে, দেখেন কি বলেছে, ক্বালা আমানতু, ফিরআউন বলল আল্লাহ আমি ঈমান আনলাম। আমানতু কার ভাষা? মুসলমানের ভাষা না, ঈমান আনলাম। তো ঈমান কি ভাষা? ঈমান কিছুক্ষণ আগে আপনারাই বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনতে হয়। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কি বলতেছে? ঈমান আনলাম। কি বলে ঈমান আনছে সেটাও আল্লাহ উল্লেখ করেছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, এর চেয়েও সুন্দর করে বলছে। তার লা ইলাহা ইল্লাল্লাহটা লম্বা শোনা গেল না? আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ তো এই পর্যন্তই শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফিরআউনের লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন কত লম্বা, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। লম্বা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ও জানে, ও এখন বুঝতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই এখন বাঁচা যাবে, আর কেউ রক্ষাকারী নাই, আর কোনো উপায় নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা কি করেছে? ব্যাখ্যা সহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছো, যেন কোনো গ্যাপ না থাকে, কোনো ফাঁক ফোকর না থাকে। এখন তো গ্যাপ রাখলে উপায় নাই, সব ফাঁক ফোকর বন্ধ করে ইমানের পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। ফিরআউন একাই বুঝে গেছে, পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। এই জন্য কি বলতেছে, নিশ্চয় সেই আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে আর কোনো মাবুদ নাই
যেই আল্লাহর ওপরে ঈমান এনেছে, এই যে বনু ইসরাইলরা যাদেরকে মারতে এসেছিলাম, যাদেরকে বন্দী করতে এসেছিলাম, যাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছিলাম, ধাওয়া করতে করতে আসলাম, এই শত্রুদের আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত অর্থে মাবুদ নাই, নিজেকে অস্বীকার করতেছে। এর আগে কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ রব, আর তোমাদের কোনো রব নাই। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো মাবুদ বলে মাবুদ পৃথিবীতে আছে এটা আমি জানি না। সেই ব্যক্তি নিজেকে অস্বীকার করতেছে। কি বলতেছে? আমার আল্লাহ বলতেছে না, আমার আল্লাহর উপরে ঈমান আনলাম। যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, অনেক সময় বাবা মার কাছে অপরাধ করে যখন সন্তানেরা, তখন অভিমানের ছলে মা বলে কি, এই যা, তোর মা হব না, যা যা, তোর মা হব না, আমি তোর পিতা হব না, যা। পিতা তো হইছে, মা তো হইছে, তারপর ক্ষোভ এবং আফসোস, অনুতাপের কারণে, রাগের কারণে বলে না। তো এই জন্য ফিরআউন বলে না যে আমার আল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান। ও মনে করতেছে শত্রুদের আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, এই যে বলতেছে। যাদেরকে মারতে এসেছিলাম, যাদের সাথে আমার শত্রুতা, যাদের সাথে আমার বিরোধ, যেই মুসা এবং মুসার মুমিন বাহিনীর সাথে আমার চিরকাল বিরোধ ছিল, তাদের সাথে দ্বন্দ্ব ছিল, শত্রুতা ছিল, তারা আমার বিরোধী দল ছিল, আল্লাহ সেই বিরোধী দল বনু ইসরাইলদের আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। ডাবল স্যারেন্ডার, বুঝেছেন? আর কোনো মাবুদ নাই, শেষ। নিজেকে এখন বিলীন করে দিল, নিজে মরে যাচ্ছে, তার মাবুদিয়ত, তার উলুহিয়তকেও সে আগে মারতেছে। দেখেন তার দাম্ভিকতাকে আগে কিভাবে শেষ করতেছে। বলছে আচ্ছা আমান্তু বললো, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লম্বা চওড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এখন কি মুসলমান হয়ে যাওয়ার কথা? ও জানে যে এই কায়দায় মুসলমান হয়ে যায়, মুসা এভাবেই মুসলমান বানাইতো, কিন্তু এখন তো মুসা নাই যে স্বীকৃতি দিবে, এই ফেরাউন তুমি মুসলমান হয়ে গেছো, হ্যাঁ কমপ্লিট, তুমি মুসলমান হয়ে গেছো, এই কথা তো বলার কেউ নাই। এখন সে নিজে নিজেই বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আমান্তু বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এবং আরো লম্বা চওড়া করে ব্যাখ্যা সহ লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এবার তো আমি মুসলিম হয়ে গেছি। আল্লাহ মুসলিম হয়ে গেছি না? আমি নিজে নিজেই ঘোষণা, আমি মুসলিম হয়ে গেছি। বলেন আপনারা ফতোয়া দেন, আমান্তু আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না? তো কেউ ঘোষণা দেওয়ার নাই, সব তো মারা গেছে। এখন ওই পাঞ্জা লড়তেছে, বলে না আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে নাকি? তারপর আমরা বলি, এখন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আমান্তু বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এবার তো মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, এখন আমাকে বাঁচাও, এখন আমাকে রক্ষা করো, এখন আমাকে নাজাত দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে, জবাব। দেখেন ফেরাউনকে কেউ শিখাইছে? কেউ শিখাই নাই, একাই সে জানে। অথচ আমাদের যুগের অনেক মুসলমান নেতা এই ফেরাউন যে পন্থা অবলম্বন করেছে বাঁচার জন্য, ফেরাউন যে প্রসেস গ্রহণ করছে এটাও কিন্তু জানে না। মুসলমানদের অনেক নেতা এটাও জানে না। কি বলে? হুজুর ডাক, তওবা পড়া, তাড়াতাড়ি গেল, মন্ত্রী সাহেব গেল, এমপি সাহেব শেষ, চেয়ারম্যান শেষ, তাড়াতাড়ি হুজুর ডাক, মসজিদ থেকে তওবা পড়া। ফেরাউন কিন্তু একাই বুঝতেছে, কোনো কিছুই লাগে না, হুজুর লাগে না, একাই পড়া শুরু করেছে, একাই তওবা। দেখছেন? এবং আল্লাহ কোরআনে সূরা নামলের 14 নম্বর আয়াতে তার অন্তরে ঈমান ছিল, এই কথাটা আল্লাহ বলছেন। তার অন্তরের ভিতরে ঈমান আনার, ইলম কায়দা, ইলম
সব ছিল তার অন্তরে, জানা ছিল, সেগুলো সংরক্ষিত রেখেছিল। সে জানতো কিভাবে ঈমান আনতে হয়। এগুলো এটা কোরআনের সূরা নামলের 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছে। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا। আজকে যদি কারণটা বলতে পারেন, আজকে যদি কারণটা শিখে যান, ফেরাউন ঈমান আনার এইসব প্রক্রিয়া মেনটেন করলো, সব প্রসেস কমপ্লিট করলো, ফেরাউন ঈমান আনার পদ্ধতি অবলম্বন করলো, তারপরও ফেরাউন মুসলমান হয় নাই, মুমিন হয় নাই, ইমানদার হয় নাই কেন? এর জবাব যদি আমরা আজকে জানতে পারি তাহলেই আজকের মাহফিল সফল। আলহামদুলিল্লাহ। এটা জটিল প্রশ্ন না। আমাদের যুগের নেতাদের চাইতেও ভালো ব্যবস্থা গ্রহণ করেছে। কোন হুজুর লাগে নাই। হুজুর লাগছে তাকে? হুজুর ছাড়াই, কোন আলেম ছাড়াই সে নিজে নিজেই কিভাবে ঈমান আনলো। তারপরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে কি দেখেন, আনা মিনাল মুসলিমিন। সে কিন্তু রেজাল্ট নিজেই দিয়ে দিয়েছে যে এটাই রেজাল্ট হওয়ার কথা। আমানতু আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে রেজাল্ট তো এটাই আসার কথা। মুসলিম হয়ে গেছেন। এখন কেউ ঘোষণা দেওয়ার নাই, নিজেই ঘোষণা দিয়ে বলেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসতেছে শুনুন। আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল। এই কথাগুলো, এই জবাবগুলো, এই জিনিসগুলো আমরা না জানার কারণে মুসলমানদের এরকম দুরবস্থা। দেখেন আপনি কি টের পাচ্ছেন। আল্লাহ বলছেন আল-আনা ওয়া ক্বাদ আসাইত। এখন রে ফিরাউন, এখন রে অহংকারী, আল্লাহদ্রোহী, লম্পট, এখন তুই বলছি আমানতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল। অথচ এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পূর্বেও আমার সাথে যুদ্ধ করেছিস, তুই আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিস। আল্লাহর ওলি নবী রাসূলদের সাথে যুদ্ধ করা মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, তাই না? আমার সাথে কিছুক্ষণ আগে নাফরমানি, ঊর্ধ্বত্ব দেখিয়ে এই পর্যন্ত তুই এসেছিস। এখন তুই ধরা পড়েছিস, আল্লাহর আযাবের তুই এখন গ্রেফতার হয়েছিস। এখন তুই বলতেছিস আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল। এখন তোর এই ঈমান গ্রহণযোগ্য হবে না। কারণটা কি বলেন? এই কারণ জানতে পারলেই নিজেরাও ঈমানদার হইতে পারবে। এই ফিরআউনের মাধ্যমে আসল ঈমানদার, পাকা ঈমানদার হওয়ার শিক্ষা আছে। এই ওয়াজ আরো আগের থেকে শোনা দরকার। ফিরআউনের ওয়াজ, ফিরআউনের ঈমানের ওয়াজ। ফিরআউনের তো অন্যান্য কিস্সা কাহিনী বলি, ফিরআউনের ঈমানের কিস্সা পড়েন, কিভাবে ঈমান এনেছিল। তারপর আল্লাহ জবাব দিচ্ছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। আজকে তোকে আমি বাঁচাবো না, তোকে রক্ষা করব না, তোর জান বাঁচাবো না। কি করব? তোর দেহটাকে বাঁচাবো। বুঝেছেন? তোকে বাঁচাবো না, তোর দেহটাকে বাঁচাবো। মানে কি? তার রূহ কবজ করে তার দেহটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন আল্লাহ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। ফিরআউন তোর এই ঈমান দ্বারা রক্ষা পাবি না, এই ঈমান আনলে কোনো কাম হবে না। আমানতু তোমার ব্যর্থ, আমানতু তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কার্যকর লা ইলাহা ইল্লাল্লাহ নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হলো অকেজো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হলো সেই লা ইলাহা ইল্লাল্লাহ যেই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমানদার হওয়া যায় না। বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মুসলমান হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কাফেরও হয়। ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কি মুসলমান হয়েছে? কে বলবেন মুসলমান হয়েছে? ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও কাফের অবস্থায় মারা গেছে।
এবং সবচেয়ে বড় কাফের। কি ভাই, আপনারা কি সিদ্ধান্ত নেবেন? হ্যাঁ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে দুই কাম হয়। হ্যাঁ, ফিরআউনের লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সে কি হয়েছে? কাফের হয়েছে, কাফের হয়ে মারা গেছে। আর আল্লাহ কি বলছে? তোকে বাঁচাবো না। ও তো নিজে বাঁচতে চাইছিল, তার রূহটা যেন বেঁচে থাকে, সে যেন আবার এই সমুদ্রের গর্ভ থেকে উঠে ডাঙ্গাতে যেতে পারে, আবার তার অট্টালিকা, তার রাজ সিংহাসনে আবার যেতে পারে। এই জন্য সে আমান্তু আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল। কিন্তু আল্লাহ জবাব দিচ্ছেন কি? তোকে আজকে বাঁচাবো না, তোর রূহকে কবজ করে, তোর প্রাণ হরণ করে তোর দেহটাকে বাঁচাবো। দেহ বাঁচা আর লোকটাকে বাঁচা পার্থক্য আছে না নাই? হ্যাঁ, সে লাশ, রূহ কবজ করে নেওয়ার পর সেই লোকটা কি হলো? লাশ হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন লাশটাকে বাঁচাবো। সাধারণ মানুষের লাশ বাঁচে না, কি হয়? নষ্ট হয়ে যায়, মাটিতে খেয়ে ফেলে। তবে নবী শহীদদের লাশ পচে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন জমিনের উপরে নবীদের লাশ ভক্ষণ করা। নবীদের লাশ ভক্ষণ করতে পারবে না। আর আরেকটা কাফেরের লাশ ভক্ষণ করতে পারবে না। শুধু একজন কাফেরের লাশ ভক্ষণ করবে না জমিন, পানি ভক্ষণ করবে না, জমিনও ভক্ষণ করবে না। সেটা কি? ফিরআউনের লাশ। ফিরআউনের লাশকে আল্লাহ বাঁচিয়ে, লাশ বাঁচিয়ে রাখবে বলছেন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকের দিন তোকে মেরে ফেলে, তোর প্রাণ হরণ করে, তোর রূহকে কবজ করে তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো, পচবে না, গলবে না। কি হবে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পরবর্তী যারা ফিরআউন আসবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। হ্যাঁ, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ, নিশ্চয় অনেক মানুষ আমার আয়াত থেকে গাফিল রয়েছে, গাফিল থাকে। তারা আমার আয়াত শিখে না, আমার আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে না, আমার নিদর্শন দ্বারা তারা উপকৃত হয় না। অনেক মানুষ, আল্লাহ বলছে অনেক মানুষ উপকৃত হয় না। এবার তাহলে কারণটা জানা যাক। ফিরআউনের এই ঈমান, একটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন এখানে। আরেকটা কারণ হলো, এই জন্য ফিরআউনের ঈমান আল্লাহর দরবারে কবুল হয় নাই, যে এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ফিরআউন ঈমানদার হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। কারণ কি? কারণ হলো এই যে ফিরআউন যখন ক্ষমতায় ছিল, ফিরআউন যখন শাসনে ছিল, চেয়ারে ছিল, সিংহাসনে আসীন ছিল, সে সময় লা ইলাহা ইল্লাল্লাহকে পায়ের নিচে রেখেছিল। কোন লা ইলাহা ইল্লাল্লাহ? শাসক গোষ্ঠী যদি হয়, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি হয়, তারা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান আনতে পারবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে ক্ষমতায় বসাইতে হবে। কিন্তু কি করে ফিরআউন? কি করেছিল? নিজে ক্ষমতায় বসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহকে ক্ষমতাচ্যুত করে রেখেছিল, ক্ষমতার বাইরে রেখেছিল। সে ছিল সিংহাসনে আর লা ইলাহা ইল্লাল্লাহকে রেখেছিল পায়ের নিচে। এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে লাগবে না। কিয়ামত কাল পর্যন্ত সমাজের যারা নেতা হবে, দেশের যারা নেতা হবে, যারা রাষ্ট্রের প্রধান হবে, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তারা মুসলমান হতে পারবে না যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ক্ষমতায় না বসায়, মাথার উপরে যদি না বসায়। বুঝা গেছে? ফিরআউন মুসলমান হইতে পারলো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমন্ত বলেছে। আমাদের অনেক মুসলিম নেতার সেই তো সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে আমন্ত বলেছে। কিন্তু
মুসলমান হয় নাই কেন? এই দোষটা ছিল তার। সে ক্ষমতায়, সে সিংহাসনের উপরে, আর লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা হলো পায়ের নিচে। বুঝেছেন? শিক্ষাটা পাওয়া গেছে, বোঝা গেছে? কিয়ামত কাল পর্যন্ত যারা নেতৃত্বে আছে, যারা কর্তৃত্বে আছে, যারা ক্ষমতায় আছে, তারা মুসলমান হইতে পারবে না, তারা ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহকে তাদের উপরে ক্ষমতায় না বসাবে। আমরা কি নেতা দেখেছি, রাষ্ট্রপ্রধান দেখেছি এই দেশে আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি তারা ক্ষমতায় বসিয়ে রেখেছে? নিজেরা ক্ষমতায় আর লা ইলাহা ইল্লাল্লাহ পায়ের নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা নির্যাতিত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা নিষ্পেষিত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা হলো নিগৃহীত। বুঝেছেন? ফিরআউনকে ঘৃণা করি, ফিরআউন সবচেয়ে বড় কাফের। এখন কি হলো অবস্থাটা? এই ওয়াজ ছাড়া কাজ হবে? এই ওয়াজ ছাড়া, এই ওয়াজ যদি বাংলাদেশের মুসলমান বুঝে যায়, ফিরআউনের এই ইমানের কিস্সাটা যদি সে কেউ উপলব্ধি করতে পারে, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ফিরআউনের কিস্সার মধ্যে ইসলাম কায়েমের যাবতীয় ব্যবস্থাপত্র রাখা আছে, আছে না? ফিরআউনের ওয়াজ কি আল্লাহ, ফিরআউনের বর্ণনা কি আল্লাহ এমনি দিছেন নাকি? কাজ ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এই ফিরআউনের ইমানের কিস্সাটা সফল একটা ব্যবস্থা ইসলাম কায়েমের জন্য। আমরা ইসলাম কায়েম করি, হইচই করি, কোরআন পড়েন, কোরআন দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে। ফিরআউনের কিস্সা দিয়ে ইসলাম কায়েম হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা সেই দোষটাই করছি না? অনেক মুসলমান, মুসলিম অধ্যুষিত দেশ, মুসলমানদের নেতা, তারা ঠিক ফিরআউনের মতোই অবস্থা। নিজেরা ক্ষমতায়, নিজেরা সিংহাসনে, নিজেরা মজা করতেছে, ক্ষমতা চর্চা করতেছে, ক্ষমতার মজান লুটতেছে, আর লা ইলাহা ইল্লাল্লাহকে পায়ের নিচে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই, যদি ক্ষমতায় আমি থাকি তাহলে আমার উপরে ক্ষমতাবান হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে নিয়ন্ত্রণকারী হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করবে, আর আমি নিয়ন্ত্রণ করব জাতিকে। বুঝেছেন? এই হলো ফিরআউনের ইমানদার না হওয়ার কারণ। তাহলে আমরা কি এই দোষ করলে আমরা ইমানদার হয়ে যাব? একই তো দোষ, একই দোষ করে চলেছি আমরাও। আমরা ক্ষমতায়, লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারাও ক্ষমতা নেই, ওদের কোনো মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারাকে মারতে গেছে না ফিরআউন? কাকে মারতে গেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারাকে। আর সে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। এইটা হলো যারা ক্ষমতাসীন, যারা প্রধান, যারা নেতৃত্বে রয়েছে, যারা কর্তৃত্বে রয়েছে, যারা প্রেসিডেন্ট, যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের জন্য এই কিস্সা থেকে এই জিনিসটা শিখতে হবে। কেন মুসলমান হয় নাই? কেন মুসলমান হয় নাই? জবাব পাওয়া গেছে। এই জবাবটা যদি সবাই শিখে যেত, সবাই শিখে যেত, তাহলে কত ভালো হইতো না? এই জবাব এই মাহফিলের লোকেরা শিখলো, কিন্তু এই মাহফিলের লোকেদের মাধ্যমে আমরা দেশবাসীকে, গোটা দেশবাসীকে, প্রশাসনে যারা রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছেন, যারা নেতৃত্বে রয়েছেন, যারা সরকার প্রধান হয়ে রয়েছেন, তাদের সবার কাছে পৌঁছে দিতে চাই। যদি ফিরআউনের এই কিস্সা থেকে, ফিরআউনের ঈমান থেকে কোনো শিক্ষা অর্জন না করি, তাহলে কোরআনে এটা রেখে লাভ কি? এই কিস্সা। আচ্ছা, এরপর সাধারণ মুসলমানের ব্যাপারে কি বলবো? সাধারণ মুসলমানের ক্ষেত্রে কি করণীয়? ফিরআউন কেন মুসলমান হইতে পারল না, কেন ইমানদার হইতে পারল না? সাধারণদের ক্ষেত্রে এর জবাব হলো, ফিরআউনের ইমান আনার সময়
ফুরিয়ে গেছিল। এই সময় ঈমান আনলে আল্লাহর কাছে ঈমান কবুল হয় না। মরার সময় কেউ যদি ঈমান আনতে চায়, কেউ যদি তওবা পড়তে চায়, মুমূর্ষ অবস্থায় মালাকুল মউত ঘোরাফেরা করতেছে, আর এই সময় ঈমান যদি কেউ আনে, সাধারণ পাবলিকের ক্ষেত্রে এটা এই ঈমান গ্রহণযোগ্য নয়। কখনোই সে ইসলামে ছিল না, ইসলামের ফরজ এবং আমল ইবাদত কিচ্ছুই করে নাই। মরার সময় যদি হুজুর ডেকে ঈমান আনে আর তওবা পড়ে, কোনো কাজ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে সুস্থ অবস্থায় এবং স্বাভাবিক অবস্থায়। যখন আমি স্বাচ্ছন্দ্যে বসবাস, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছি, কোনো ঝামেলা নাই, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, তখন ঈমান আনতে হয়। তখনকার ঈমান আল্লাহর কাছে কার্যকর, তখনকার ঈমানের কোনো ফায়দা আছে। আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, মরার সময় যদি এরকম এভাবে ঈমান আনে, এটা কোনো কাজে লাগবে না। এটাই হলো শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করে সেই মুহূর্তের পূর্বে, যেই মুহূর্তে সে গড়গড় গড়গড় শব্দ করতেছে। গড়গড় শব্দ করে না? পানি বের হয়ে আসতেছে, পানি দিলে আর পানি থাকে না। মুমূর্ষ অবস্থার পূর্বে কেউ যদি তওবা করে, সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই তওবা আল্লাহ গ্রহণ করেন। তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রে। আমরা ঈমান এনেছি, আমরা তওবা, সারা জীবন আমরা আল্লাহ দ্রোহিতার সাথে জড়িত, আল্লাহ বিরোধী কাজ করি, রাসূল বিরোধী কাজ করি, ইসলাম বিরোধী কাজ করি, কোরআন বিরোধী কাজ করি। আর মরার সময় যদি ঈমান আনি আর তওবা পড়ি, তাহলে কি কাজে লাগবে নাকি? না, এটা হবে না। তাহলে এমনকি ঈমান তো এনেছিল, ইবলিসও কিন্তু ঈমান এনেছিল। ইবলিসের ঈমান সম্পর্কে জানবেন? ইবলিসের ঈমান সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, সূরা হাশর, সূরা আনফাল এবং সূরা হাশরের মধ্যে আছে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তারপরে খালাকতানি মিন নারিন, ইবলিস কি বলেছিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। তখন আল্লাহ কি বলল? আচ্ছা, তুই তো ঈমান আনলি, ভালো কথা, তাহলে সিজদা কর। হ্যাঁ, সিজদা কর, আদমকে সিজদা কর। এখানে আবার বলতেছে, আসজুদু লিমান খালাকতা তিনা। হে আল্লাহ, এটা কি মানায়, এটা কি শোভনীয় হয়? আগুনের তৈরি আর মাটির তৈরিকে সিজদা করব, এটা কিভাবে হয়? ঈমান আনলো। আমাদের সমস্যাটা কি? আমাদেরও সমস্যা তো ওইটাই। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আমি ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তাহলে সেজদা করো। বলছে না, সেজদা করা যাবে না। মুসলমানও তো এরকম। যেসব মুসলমান ঘোষণা দেয়, বলে কি বলে? যে আমার ঈমান আছে, তো নামাজ পড়ো না কেন? ইবলিসও বলছে, ইবলিসও তো বলছে আমার ঈমান আছে, কিন্তু দোষ কি? সেজদা করো না। তাহলে ইবলিস আর মুসলমান, এক শ্রেণীর মুসলমান যারা ঈমানের ঘোষণা দিচ্ছে, এক হয়ে গেল না? এক হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখেন, তারপরে ইবলিস আবার দোয়াও করছে আল্লাহর কাছে। দোয়া,
রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব। ইবলিসের দোয়া, ইবলিসের দোয়া শুনছেন? যে আল্লাহর কাছে দোয়া করে এ কি ইমানদার না? আল্লাহর প্রতি ইমান না আছে তো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে কেন? অনেক মুসলমানও তো আল্লাহর কাছে প্রার্থনা করে, বাবার কাছে প্রার্থনা করে। দেখেন ইবলিস, ইবলিস সে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। হায়াত দান করতে পারে দেখেই তো হায়াত চাইতেছে। আনজিরনি, দেখেন দোয়া, দোয়া পরিচালনা করতেছে, দোয়া পড়তেছে কে? ইবলিস দোয়া করতেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ কিয়ামত কাল পর্যন্ত আমাকে তুমি অবসর দাও, সময় দাও, হায়াত দাও। আল্লাহ তার দোয়া কবুলও করছেন, আল্লাহ তার দোয়া কবুলও করেছেন, তাকে হায়াত দিয়ে দিয়েছেন। তাহলে যে দোয়া করে, শুধু দোয়া করে না, আরো কি দেখেন, ইবলিস বদরের যুদ্ধের সময় ইবলিস কি করেছিল? বদরের যুদ্ধের সেনাপতি কে ছিল? আবু জাহাল। আর উদ্বুদ্ধকারী ছিল ইবলিস। ইবলিস উদ্বুদ্ধ করেছিল, কি বলেছিল? وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ। ইবলিস বলেছিল, ইবলিস তাদেরকে তারা যে কর্মকাণ্ড করতেছিল, তারা যে যুদ্ধের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের চিন্তা ভাবনা, যুদ্ধের জন্য বাজেট ঘোষণা, এগুলো যখন করে তখন ইবলিস তাদেরকে উৎসাহিত করেছিল, হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করেছো, এই যে কাজের কাজ, আমি আছি তোমাদের সাথে, এইটা হলো উপযুক্ত কাজ। মুহাম্মদকে মদিনায় যে স্থির থাকতে দেওয়া যাবে না, শান্তি মতো থাকতে দেওয়া যাবে না, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করো, এটা খুব ভালো কাজ। যায়্যানা লাহুম আমালাহুম, তাদের কর্মকাণ্ডকে শয়তান সুসজ্জিত করেছিল, সুন্দর এবং যুক্তিসঙ্গত বলে ঘোষণা করেছিল এবং কি আশ্বস্ত করেছিল, কি বলেছিল? লা গালিবা লাকুমুল ইয়াউম, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই, আমি আছি তোমাদের পিছনে। কি বলেছিল আবু জাহালরাকে? লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই মানুষের মধ্যে। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশাপাশি থাকবো, সাথেই থাকবো, যুদ্ধ চালাবো। হ্যাঁ, তারপরে কি বলছে দেন? ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি, যখন দুই পক্ষ, দুই বাহিনী যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেল, পরস্পরের সামনাসামনি দাঁড়িয়ে গেল, তখন দেখেন নাকাসা আলা আকিবাইহি, সে পিছন দিকে ফিরে গেল। পিছন দিক দিয়ে হাঁটা দেখছেন? মাজারে পিছন হাঁটা দেখছেন না? শাহজালাল, শাহপরানে, বিভিন্ন মাজারে যে পিছন দিকে হাঁটা, পিছন দিকে হেঁটে হেঁটে যায়। তো ইবলিস যখন দুই দল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আর আবু জাহেলের বাহিনী যখন মুখোমুখি দাঁড়াইলো, ওরা ওই পাশে এরা এই পাশে, ও কি বলেছিল? তোমাদেরকে পরাজিতকারী কেউ নেই, আর আমি তোমাদের পাশাপাশি থাকবো, তোমাদের প্রতিবেশী, আমি সাথে থাকবো, সাহায্য করব তোমাদের। যখন দুই পক্ষ দাঁড়াইলো দেখা যায়, এবং ইবলিস দেখে ফেলেছে, হাই হাই মুহাম্মদের সাথে ওরা কারা? সর্বনাশ, এরা কারা? আরে আমি এদেরকে পারবো না তো, ফেরেশতা। আবু জাহলরা তো দেখতে পাচ্ছে না, কিন্তু ইবলিস দেখে ফেলেছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, ইবলিস এবং তার
তার দলবল এমনভাবে দেখে যা তোমরা কল্পনাও করতে পারো না। দেখে ফেলেছে, ইবলিস দেখছে ওদের সাথে ফেরেশতা। তখন ও বলছে কি, ইবলিস তখন কি বলতেছে শোনেন, নাকাসা আলা আকিবাই, পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে পিছু হটতে শুরু করলো আর বলছে, ক্বালা ইন্নী বারীউম মিনকুম, ভাই আমি আর তোমাদের সাথে নাই, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আমার রাজত্ব চলবে না, আজকে শেষ। তারপরে কি বলছে, ইন্নী আরা মা লা তারাউন, আমি এই মুহূর্তে যা দেখতেছি তোমরা চোখে দেখো না, আমি যা চোখে দেখতেছি তোমরা তা দেখতে পারো না, দেখতে পাচ্ছ না। এবার কি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমার ভিতরে আল্লাহ ভীতি অনুভব করতেছি, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে এই মুহূর্তে। দেখেন ইমানদার, এখন ইমান, ফেরেশতা প্রতিপক্ষে ফেরেশতা দেখে এখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ, এটা মুসলমানের ভাষা না, আমি আল্লাহকে ভয় পাই। ইবলিসও বলতেছে আমি আল্লাহকে ভয় করি, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় পাই। এখন আল্লাহ ভীতি চলে আসছে তার ভিতরে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন কঠিন শাস্তিদাতা। এই শাস্তি নিয়ে শাস্তি সহকারে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে, শাস্তি সহ পাঠিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে, এখনই শাস্তি হবে, আমি পালাই। তারপরে কি বললো, ইন্নী আখাফ, আরেকবার এই কথাটা বলবে ওই বদরের যুদ্ধের সময়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাচ্ছি, আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে, আমি এই মুহূর্তে তোমাদের সাথে নাই, চলে গেছে, বিদায়। তারপর আবু জাহাল আর কাফেরদের যা হবার তাই ঘটেছিল, বেচারা যুদ্ধ শুরু করার আগেই শেষ। আবু জাহাল সেনাপতি, যুদ্ধ শুরু করার আগেই শেষ। হ্যাঁ, কিন্তু এখানে এরপর দেখেন চলে গেল, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা দেখেছিল, আবু জাহালও ফেরেশতা দেখেছিল, যখন আবু জাহালকে দুইজন শিশুতে মেরে আহত করে তারা হত্যা করেছে, কিন্তু তখনও রূহটা যায় নাই, তার প্রাণ এখনো রয়ে গেছে। সে সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসেছে, তার লাশের কাছে এসে বলছে, কি পেয়েছো? আল্লাহর ওয়াদা সত্য হয়েছে, আল্লাহ যে তার মুমিন বাহিনীকে সাহায্য করবে এবং কাফেরদেরকে পরাজিত করবে, এই বাস্তবতা পেয়েছো? বলছে হ্যাঁ ভাই, এখন তাহলে কি করা যায়? বলছে কি করা যায়, এখনো রূহটা আছে, যখন প্রাণ বের হয়ে যায় না, এখনই মানার চিন্তা ভাবনা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি আবু জাহাল যেহেতু এখন নাজেহাল অবস্থা না, নাস্তানাবুদ অবস্থা, এখন ঈমান আনবো ভাব, এই সময় একটা জিনিস জিজ্ঞেস করলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আচ্ছা যুদ্ধটা তো হলো তোমরা মক্কাবাসী লোকদের সাথেই, যারা তোমরা মক্কা থেকে পালিয়ে হিজরত করে পালিয়ে এসেছো, সেই লোকদের সাথেই তো যুদ্ধটা হলো, তো তোমাদেরকে তো সবাইকে প্রায় চিনি, কিন্তু কিছু অপরিচিত লোক দেখলাম, পাগড়ি পরা, সাদা জামা পরা, এরা কারা? এদের সম্পর্কে একটু বলো, এরা কারা? এদেরকে তো চিনি না, তোমরা তো সব আত্মীয় স্বজন, মক্কার নাগরিক, তোমাদেরকে চিনি, কিন্তু এই যে কতগুলো লোক দেখলাম এই যুদ্ধে তোমাদের পক্ষে, হ্যাঁ এরা কারা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। আবু জাহাল পর্যন্ত দেখেছে, সাহাবীরা তো দেখেছেন, সাহাবীরা যুদ্ধের বর্ণনা দিয়েছিলেন এইভাবে যে তলোয়ার উঠিয়েছে কাফেরকে মারার জন্য, এই দিকে উঠাইলেও তো তার শিরচ্ছেদ হয়ে গেল কেন? এই দিকে উঠাইলে তো তলোয়ার, এই দিকে উঠাইলে তো তার গর্দন উড়ে যেতে পারে না, তার শিরচ্ছেদ হইতে পারে না,
কে মারল? ফেরেশতাদের আঘাত। এবং বদরের যুদ্ধে তারা ফেরেশতা দেখেছে। আবু জাহাল তখন যখন শুনল যে ফেরেশতারা আমাদের পক্ষে যুদ্ধ করেছে, লড়াই করেছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে তো এই কথাটা বলেও দিয়েছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে মুসলিমরা, হে মুসলিম বাহিনী, মুমিন বাহিনী, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করেছো, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তোমাদের এই সাহায্য প্রার্থনা কবুল করে নিয়েছেন। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, আমি নিশ্চয় তোমাদেরকে সাহায্য করব 1000 ফেরেশতার মাধ্যমে। মুরদিফিন, যারা পরস্পরাগত, একসাথে 1000 পাঠাবো না, আগে 2-3 জন, 4-5 জন। কিন্তু আল্লাহ আশ্বাস দিয়েছেন কতজনের মাধ্যমে সাহায্য করবেন? 1000 ফেরেশতা। 1000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। এই যে কোরআনে আছে। আর এই যে দেখেন, ইবলিস দেখে গেল, ইবলিস দেখেই পালাইছে। আর আবু জাহাল দেখেছে, বলছে এই নতুন লোকগুলো, এগুলোকে তো কখনো দেখি নাই, এরা কারা? বলছে ফেরেশতা। তখন আবু জাহাল কি বলছে জানেন? যাক, তাহলে আর আমি ঈমান আনার চিন্তা করছিলাম, আর ঈমান আনলাম না, কারণ আমার একটা নাম থাকবে যে আবু জাহাল ফেরেশতাদের বিরুদ্ধেও লড়াই করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখছেন, আল্লাহ যার ভাগ্যে ঈমান লেখেননি, কিভাবে সে এই মুহূর্তেও তার প্রাণ ওষ্ঠাগত, যে কোনো সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তারপরও কত অহংকারী। সে বলছে আমার একটা নাম থাকবে যে আবু জাহাল ফেরেশতাদের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে আল্লাহর ফেরেশতার সাথে। এই নামের জন্য ঈমান আনলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো কিছু বিষয় আছে। তা ঈমানের বিষয়টা দেখেন, ইবলিস ঈমানদার হইতে পারলো না কেন? খালি ঈমানের ঘোষণা দিলে হবে না, ঈমান অনুযায়ী আমলও করতে হবে। ইবলিসের সমস্যা কোথায়? ঈমান তো এনেছে। দেখেন কতগুলো কথা আল্লাহ কোরআনে ইবলিসের কতগুলো কথা কোট করেছে। তার দোয়া আল্লাহ উল্লেখ করছেন, সে আল্লাহকে ভয় করে সেটাও আল্লাহ উল্লেখ করেছেন, সে আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানে সেটাও সে আল্লাহ উল্লেখ করেছেন। আচ্ছা, এত কিছু যখন তুমি জানো, তো সেজদাটা করো। আমাদের মুসলমানদের এরকম সমস্যা না? ঈমান আছে বলতেছে, তো সেজদা করো, এরকম আছে? নামাজ পড়ে না, 1 ওয়াক্ত সালাতও পড়ে না, অথচ বলছে আমি ঈমানদার। তাহলে সে যদি ঈমানদার হয়ে থাকে, কেমন ঈমানদার? তার মার্কাটা বুঝতে পারছেন তো? ইবলিস মার্কা ঈমানদার। ঈমানদারের মার্কা পাইলেন আজকে? মার্কা আছে, ইবলিস মার্কা ঈমানদার, ফেরাউন মার্কা ঈমানদার। ফেরাউন মার্কা ঈমানদার কারা? ক্ষমতায় আছে কিন্তু ফের লা ইলাহা ইল্লাল্লাহকে ক্ষমতায় রাখে নাই। এরা ঈমানদার। কেন ঈমানদার? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। কিন্তু কোন মার্কা ঈমানদার? মুহাম্মদ মার্কা ঈমানদার না, ফেরাউন মার্কা ঈমানদার এরা। আর যারা বলে আমার ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, ফরজ আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, উমরা করে না, তারাও ঈমানদার, কিন্তু তাদের মার্কাটা কি? ইবলিস। ইবলিস ঈমানদার যেমন, এরাও ঈমানদার ওরকম। দেখছেন, আমরা মার্কা ঠিক করিনি, ভেজাল লেগে যাচ্ছে। তো আমরা 92-98% ঈমানদার আমাদের বাংলাদেশে, কিন্তু মার্কাগুলো আমরা তো জানি না কি ধরনের ঈমানদারের মাধ্যমে আমরা। এগুলো কি মহিলাদের ওয়াজ না? এগুলো মহিলাদের ওয়াজ না নাকি? এইগুলো মহিলাদের ওয়াজ। পর্দার ওয়াজ সবাই করে, পর্দার ওয়াজ সবাই করে। এই ওয়াজ জানা নাই দেখে পর্দা করে না। ঈমান নাই, পর্দা করবে কেন? বুঝেছেন? ঈমান নাই, পর্দা করবে কেন? এই ওয়াজের অভাবে পর্দা হচ্ছে না। এই জন্য আমি পর্দার ওয়াজ করতেছি না। যে কারণে পর্দা করে না সেই কারণ আজকে ব্যাখ্যা করতেছি।
ইমান নাই পর্দা করবে কেন? ইমান নাই সে সালাত পড়বে কেন? আর যদি ইমান থেকে থাকে সেই ইমানের মার্কা পাইছেন আপনারা? হ্যাঁ, ইমানদারদের মার্কা। তাহলে ইমানদার হলো 4 প্রকার। প্রথম এক প্রকার ইমানদার হল ইবলিস মার্কা ইমান। ইবলিস মার্কা ইমানের পরিচয় পাইছেন? যারা বলে আমার নামাজ না পড়লে কি হবে, পর্দা না করলে কি হবে, হ্যাঁ, যাকাত না দিলে কি হবে, রোজা না রাখলে কি হবে, হ্যাঁ, আমার ইমান আছে। বুঝেছেন? এরা কেমন ইমানদার? ইবলিস মার্কা ইমানদার। মার্কা ঠিক করে ফেলেন। এই মার্কা নাই দেখে আমরা ভেজালে পড়ে গেছি। বলেন, ইবলিস তো এই কাহিনী। আল্লাহ তোমাকে ভয় করি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, এবং বিস্তারিত ভাবে বলছে আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর তুমি আদমকে। ওর কি নাস্তিক ছিল নাকি? আস্তিক। সব এগুলো কথা কোন জায়গাতে এসে সমস্যা হয়ে গেল? তো এত যে তোর ইমান, এত স্বীকার করছিস, আমাকে আল্লাহ বলে মানছিস, সৃষ্টিকর্তা বলে মানছিস, তাই সেজদা কর। বলছে না, সেজদা করতে পারবো না। তাহলে কি মনে? তাহলে ইমান থাকলো নাকি? আর এক কথাই শেষ। আর ইমান নাই। আর যদি ইমান থাকে, এরপরে যদি কারো ইমান, অনেক মুসলমান আমাদের বাংলাদেশে এরকম পাওয়া যায় যারা মানে নামাজ পড়বে না, যাকাতও দিবে না, হজ করবে না, রোজাও রাখবে না, কিন্তু ইমান ঠিক আছে। বলুন, ইমান ঠিক আছে না? ও ইমানদার এটা দাবি করতে চাই। আজকে থেকে ওর কেমন ইমান মার্কা ঠিক করে দেওয়া হয়েছে, ইবলিস মার্কা ইমান। ইবলিস মার্কা ইমান বুঝছেন তো? আর কি ফেরাউন মার্কা ইমান। ফেরাউন মার্কা ইমান। তাহলে দেখেন মোহাম্মদ মার্কা ইমান, তাহলে দেখেন কমে আসতেছে না? আর এক প্রকার ইমান আছে। সেটা কি? সেটা হলো ইহুদিদেরও কিন্তু ইমান ছিল। ইহুদি এবং খ্রিস্টান ওরাও ইমান এনেছিল। তাদের ইমানের কথা পাওয়া যায়। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। যখন তাদের কাছে এমন জিনিস আসলো যে এই জিনিস তারা চিনলো, কমন পড়ে গেল, তারা তাওরাতে ইনজিলে ডিটেলস জেনেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে এসে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করলো। আমাদের ভিতরে যদি জন্ম নিত মোহাম্মদ, তাহলে ঈমান আনতাম। যেহেতু ইহুদি সম্প্রদায়ের মধ্যে জন্ম হয় নাই, এই নবী আমরা মানি না। নবী আখেরি নবী ঠিক আছে, কিন্তু আমাদের বংশের কেন জন্ম নিল না, আমাদের জাতিতে কেন জন্ম নিল না? এই জন্য তারা ইহুদিরা মানে। চিনেছিল ঠিকই, বুঝেছিল ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, শেষ নবী, কিন্তু জানলে আর চিনলে হবে কি? কোনো লাভ নাই। আরেকটা হলো ইমানদার আছে মুনাফিক মার্কা ইমান। মুনাফিক মার্কা ইমান বুঝেন কেমন? অন্তরে নাই, মুখে মুখে খুব ইমানদার, মুখে মুখে খুব ইমান। কোরআনে আল্লাহ কি বলছে এদের সম্পর্কে? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آمَنَّا وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকদের মধ্যে অনেকেই আছে যারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিনই নয়। একটা সূরা নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। মুনাফিকদের ভাষা কি জানেন? মুনাফিকদের ইমানের ঘোষণা কিভাবে দিতে জানেন? সূরা মুনাফিক পড়েন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকদের ঈমান শুনুন। আল্লাহ বলছেন ইযা জাআকাল মুনাফিকুন, হে রাসূল, যখন আপনার কাছে মুনাফিকরা আসে তখন তারা ঈমানের ঘোষণা দেয়। কিভাবে ঘোষণাটা দেয়? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি
নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা কি বলতো? ঘোষণা দিত, ইমানের ঘোষণা দিত। কয়বার নিশ্চয় বলতো? 2 বার নিশ্চয়। নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালোই জানেন নিশ্চয় আপনি তার রাসূল। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিকরা হলো মিথ্যুক, মিথ্যাবাদী। অন্তরে থাকতে হবে। তাও ঈমানটা কোথায় থাকতে হবে? এবার একটু আমরা মিলাই। ফিরআউনের ঈমান অন্তরে ছিল না, মুখে ছিল, অন্তরে। আর মুনাফিকদের ঈমান মুখে ছিল, অন্তরে ছিল না। দেখছেন মার্কাগুলো বুঝেন, পেঁচ যেন না লাগে। আর ইবলিসের ঈমান মুখে ছিল, অন্তরে ছিল, অঙ্গে প্রত্যঙ্গে ছিল না। অঙ্গ প্রত্যঙ্গে ছিল না। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি হয়? তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তো আল্লাহর জন্য ইবাদত করে দেখো। মুনাফিকদের ভিতরে, মুনাফিকদের ঈমান অন্তরে ছিল না, মুখে ছিল, অঙ্গ প্রত্যঙ্গ ছিল। মুখেও ছিল, অঙ্গ প্রত্যঙ্গে নামাজ পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা পাক্কা মুনাফিক। আচ্ছা বলেন তো, রাসূলের যুগের মুনাফিক বড় না আমাদের যুগের মুনাফিক বড়? মুশকিল হয়ে যাবে। এরকম কথা বললে মুশকিল হবে। কি মুশকিল? এটা রাসূলের অবমাননা হবে। রাসূলকে অবমাননা করার অনেক দিক আছে। সবচেয়ে বড় ব্যক্তি যিনি পৃথিবীর মধ্যে, তার সাথে যে মুনাফিকি করবে সেই তো বড় হবে। মুনাফিক হিসেবে সেই বড় হবে না? আমি আকরামুজ্জামানের সাথে মুনাফিকি করলো, তাকে যদি আপনি বড় মুনাফিক বলেন, তাহলে রাসূলের সাথে যে মুনাফিকি করেছিল সে কি ছোট মুনাফিক হবে নাকি? তাহলে রাসূলকে অপমান করা হলো। দেখছেন, পরোক্ষভাবে রাসূলকে অপমান করা হলো। যেহেতু পৃথিবীর ইতিহাসে মানব এবং জিন জাতির মধ্যে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে দামি মানুষ, তাই না? সবচেয়ে সম্মানী মানুষ, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। তার সাথে যে মুনাফিকি করেছে সে হবে সবচেয়ে বড় মুনাফিক। এই সবচেয়ে পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে সবচেয়ে যারা বড় মুনাফিক ছিল, তারা এক ওয়াক্ত নামাজও ছাড়ত না। আপনি বলতে পারবেন না, আপনি কোনো দলিল দেখাইতে পারবেন না যে তারা এক ওয়াক্ত নামাজ ছাড়তো। এক ওয়াক্ত নামাজ ছাড়তো না। পাক্কা মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়তো না। আর আমাদের যুগের পাক্কা ইমানদার এক ওয়াক্ত নামাজ পড়ে না। পাক্কা ইমানদার কোনটা? হয়েছে কিছুক্ষণ আগে বলে না, আমি নামাজ না পড়লে কি হবে, রোজা না করলে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, আমার ঈমান আছে। বুঝেছেন? পাক্কা ইমানদার, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাক্কা মুনাফিক এক ওয়াক্ত নামাজ ছাড়তো না। আমার একটা ওয়াজ ছিল, নামাজি বানানোর কর্মসূচি, নামাজি বানানোর কর্মসূচি। আজকে ওয়াজ করবো না ইনশাল্লাহ। কিভাবে নামাজি বানানো যায়, নামাজি বানানো হয়। তৃতীয় কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৃতীয় যে কর্মসূচিটা ছিল, এই নামাজি বানানোর কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে মুনাফিকরাও নামাজি ছিল। তৃতীয় কর্মসূচির মাধ্যমে মুনাফিকরাও সবাই নামাজি ছিল, এক ওয়াক্ত নামাজও কেউ ছাড়তো না। সেই তৃতীয় কর্মসূচিটা কি জানেন? সেটা প্রথমটা, নামগুলো শুধু কর্মসূচিগুলোর নাম, নামাজি বানানোর কর্মসূচি। 1 নম্বর হলো 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে। 2 নম্বর কর্মসূচি হলো যখন 10 বছর বয়স হবে তখন তাকে সালাত পড়ার জন্য আদেশ দেওয়ার পাশাপাশি প্রহর করতে হবে। আর 3 নম্বর কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি হলো এই দুইটা। এই দুইটার মাধ্যমে পাক্কা নামাজি হয়ে যাবে। আর আরেকটা তৃতীয় যেটা কর্মসূচি, দ্বিতীয় কর্মসূচি ছিল প্রহর, আর তৃতীয় কর্মসূচি হলো সংহার। প্রহার আর সংহার বুঝেছেন পার্থক্য? বালিগ হয়ে গেছে, নামাজ পড়ে না, তাহলে তার শাস্তি হলো বেত্রাঘাত না, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের ভয়ে সব মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো। বুঝছেন? তাদের চিন্তা কি?
তারা দেখতো এত সুন্দর একটা বাড়ি করলাম, বাগান, খেজুরের বাগান আছে, এতগুলো জায়গা জমি, এত আত্মীয় স্বজন, হ্যাঁ, জামাই জি, এগুলো সব কিছু এদিকে তাকাইতো আর চিন্তা করতো, হায় হায় যদি নামাজটা না পড়ি তাহলে এগুলো সব ছেড়ে কবরস্থানে যাইতে হবে। বুঝেছেন? এই যে তৃতীয় কর্মসূচির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজটাকে বেনামাজি শূন্য করেছিলেন। পাক্কা মুনাফিকরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 ওয়াক্ত ছাড়তো না। কারণ কি? কারণ হলো এটা যে নামাজ ছেড়ে দিলেই তো কবরস্থানের অধিবাসী হইতে হবে। এই কথাটা আমরা জানিও না অনেকে। ইমাম, 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম এই কথাটাই বলেছেন, কি যে নামাজ পড়ে না তাকে হত্যা করে ফেলতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে না, হত্যা করা যাবে না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। যেদিন থেকে সে পাক্কা নামাজি হয়ে যাবে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়তেছে না, তাহলে তাকে মুক্ত করে দিতে হবে। আর না হলে ওই জেলের মধ্যেই থাকবে, শাস্তি পাইতেই থাকবে যতদিন পর্যন্ত সে নামাজি না হয়ে যাবে। এই 3টে ছিল কর্মসূচি, নামাজি বানানোর কর্মসূচি। তৃতীয় কর্মসূচি একেবারে সমাজকে বেনামাজি শূন্য করে ফেলবে, সমাজে আর কোনো বেনামাজি থাকবে না, আর মুনাফিক পর্যন্ত নামাজি হয়ে যাবে। আর এই 2 কর্মসূচির মাধ্যমে মুসলমান সমাজ বেনামাজি শূন্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম না। তো মুনাফিক মার্কা ঈমান, মুনাফিক মার্কা ঈমান কাদেরকে বলা হয়? মুখে ঈমানের ঘোষণা, কাজে কর্মেও ঈমানের পরিচয় পাওয়া যায়, কিন্তু অন্তরে নাই, অন্তরে নাই। তাহলে এটা কি? মুনাফিক মার্কা ঈমান, মুনাফিক মার্কা ঈমানদার। আর যাদের অন্তরে ঈমান আছে কিন্তু মুখে নাই, অন্তরে ঈমান আছে মুখে নাই, এরা কারা? ফিরআউন মার্কা ঈমানদার। মুসা আলাইহিস সালামের সামনে কখনো বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আল্লাহ কি বলছেন? এই যে হাদিসটা আমি পাঠ করেছিলাম শুরুর দিকে, মুসলিম শরীফের হাদিস, আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টির উপরে শাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি? উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া, এই কাজটা ফিরআউন করে না, এটা মনে মনে রেখে দিয়েছিল। ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় রেখেছিল? মনে মনে রেখেছিল। আর মরার সময় বাইর করে ফেলছে। মরার সময় যখন বাইর করেছে, আল্লাহ বলছে না, এটা হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, উচ্চারণ করতে হবে। এক সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যে তলোয়ার বসানোর সময়, এক কাফেরের গর্দানে তলোয়ার বসানোর সময় সে বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে। তারপরও ওসামা বিন যায়েদ তাকে মেরে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন। কেন? ওসামা বিন যায়েদ মনে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়লেই মুসলমান হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান সহকারে ঈমান আনার ইচ্ছা থেকে, ঈমান আনার নিয়ত করে লা ইলাহা পড়তে হয়, তাহলে মুসলমান হয়। এই ব্যক্তি যে লা ইলাহা পড়েছে, তলোয়ার উঠানোর পর লা ইলাহা পড়েছে, তার অর্থ কি? তলোয়ার থেকে বাঁচার জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এই মুসলমান হওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ নয়, হত্যা করে ফেলেছেন। আল্লাহ ফিরআউনকে হত্যা করেছেন, আর ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু এক কাফেরকে হত্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর। কেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর কার্যকারিতা নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ অকেজো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুসলমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয়? দেখেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান সহকারে, যেই লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সহকারে, যেই লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝে, মর্ম উপলব্ধি করে লা ইলাহা পড়বে, সে জান্নাতে যাবে। হাসান বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে হাসান বসরি, বিখ্যাত তাবেঈ, লোকেরা ওয়াজ করতেছে, অনেক মৌলভী সাহেবেরা ওয়াজ করে
লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে। আপনি কি বলেন? আপনি তো একজন এত বড় আলেম, বিখ্যাত তাবেঈ, আপনি বলেন, এইটার ব্যাখ্যা বলেন। হাসান বসরি কি বললেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর হক, লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ সমূহ আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। দেখছেন হাসান বসরি। সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে প্রশ্ন করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, হে ওয়াহাব ইবনে মুনাব্বিহ, তাবেঈ, উনিও তাবেঈ ছিলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? হাদিসে আছে না লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি? তো তাকে জিজ্ঞেস করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের চাবি বলা হয়েছে, আপনি কি মনে করেন? ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছে, বালা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি বটে, ঠিক আছে, কিন্তু মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, কোন চাবি দাঁত বিহীন হয় না। চাবিতে দাঁত থাকে না। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহাত লাকাল জান্নাহ। বিখ্যাত তাবেঈ ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন, এমন লা ইলাহা ইল্লাল্লাহর চাবি যদি নিয়ে উপস্থিত হও, যে লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে দাঁত আছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাবে, জান্নাত খুলবে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে কোনো দাঁত থাকবে না, ওই লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দ্বারা জান্নাত খুলবে না। বলেন তো দাঁতগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে দিয়েছেন। কওমে মুদরকে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমাদেরকে আমি 4টা বিষয়ের আদেশ দেব। 4টা বিষয়ের মধ্যে একটা হলো ঈমান। আতাদরুনা মাল ঈমান বিল্লাহ, তোমরা কি ঈমান বিল্লাহ জানো? আল্লাহর প্রতি ঈমান বলতে কি বুঝায় জানো? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল বললেন আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলো সাক্ষ্য দেওয়া এই মর্মে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, এমনকি গনিমতের মালের 1/5 অংশ আদায় করে দেওয়া, এটাই হলো ঈমান। ক্লিয়ার করে দিয়েছেন। ঈমান হলো, এগুলোই হলো দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহর চাবির দাঁত কোনগুলো? সালাত, 5 ওয়াক্ত সালাত লা ইলাহা ইল্লাল্লাহর চাবির দাঁত। যাকাত লা ইলাহা ইল্লাল্লাহ চাবির দাঁত। সিয়াম, রমজানের সিয়াম পালন করা লা ইলাহা ইল্লাল্লাহ চাবির দাঁত। হজ উমরা পালন করা লা ইলাহা ইল্লাল্লাহ চাবির দাঁত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বলেছেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র বলে দেন, জান্নাতে যাওয়ার আমল কি আপনি আমাকে জানিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার আমল শিক্ষা দিলেন। কোনগুলো? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। চাবি, এটা চাবি না? কিন্তু আসলে এটাই চাবি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে। তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি বলে দিলেন, চাবির দাঁত। জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোই হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহর চাবির দাঁত। স্পষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রকৃত ঈমানদার পেয়েছি। ঈমানদার কয় প্রকার? 4 প্রকার। মোহাম্মদ মার্কা ঈমানদার, ফেরাউন মার্কা ঈমানদার, ইবলিস মার্কা ঈমানদার, আর মুনাফিক মার্কা ঈমানদার। মোহাম্মদ মার্কা ঈমানদার হইতে হইলে ঈমান অন্তরেও থাকবে, আর মুখেও থাকবে, অঙ্গ প্রত্যঙ্গেও থাকবে। এটা কি মোহাম্মদ মার্কা ঈমানদার? অন্তরে ঈমান আছে,
ইয়াকিন পোষণ করে, আবার মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলো স্বীকার করে, মুখ দিয়ে উচ্চারণ করে, বলতে থাকে ইমানের রুকনগুলো। আর সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 1 ওয়াক্ত কেউ যদি ছেড়ে দেয় তাহলে বেনামাজি, একেবারে পাক্কা বেনামাজি। যদি কেউ পাক্কা নামাজি হইতে চায় তাহলে তাকে 2টা কাজ করতে হবে, 5 ওয়াক্ত পুরোপুরি নামাজ পড়তে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়তে হবে, রাসূলের নিয়মে পড়তে হবে। নামাজ পড়েও বেনামাজি হবে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, অথবা ওই ব্যক্তিও বেনামাজি হবে 5 ওয়াক্তই নামাজ পড়ে কিন্তু রাসূল যেভাবে পড়েছেন ওইভাবে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। আলহামদুলিল্লাহ। আর বুঝেছেন তো ফেরাউন মার্কা ইমানদার, বুঝেছেন তো আজকে মার্কাগুলো ঠিক হয়ে গেছে। দেখেন আপনার চোখে দেখবেন ইমানদার, মোহাম্মদ মার্কা ইমানদার এখন আর দেখবেন খুব কম চোখে পড়বে। বাংলাদেশে যে 90% ইমানদার, এই 90 যদি বিভিন্ন মার্কার ইমানদার হয়, ইবলিস মার্কা, ফেরাউন মার্কা, মুনাফিক মার্কা ইমানদার, এগুলো দিয়ে কোনো কাজ হবে নাকি? এই যে এই ইমানদার আমরা আছি, 90% মুসলমান, কিন্তু 10% কাফের আমাদেরকে শাসন করে। লজ্জার না? লজ্জাজনক অবস্থা। 10%, আপনি যে বলতেছেন 90% এই দেশে মুসলমান, তো 10% কি? 10% কাফের। কারা শাসন করতেছে এই দেশটাকে? এই 90%কে শাসন করে কারা? 10% কাফের শাসন করতেছে। এই 10% কাফের আমাদের সব দখল করে নিয়ে গেছে। আমাদের প্রেসিডেন্ট দখল করে নিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী দখল করে নিয়েছে, আমাদের মন্ত্রিসভা সব দখল করে নিয়েছে, আমাদের পার্লামেন্ট দখল করে নিয়েছে, আমাদের সব কিছু দখল করে নিয়েছে এই 10% ইমানদার। 10% কাফের, 10% কাফের আমাদের রেখেছে, আমাদের জন্য কাউকে রেখেছে? রাষ্ট্রপতি আমাদেরকে দিল, প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছে, কোন মন্ত্রী আমাদেরকে দিচ্ছে না। তারা সব দখল করে নিয়েছে। 10%, 10% যদি 90% মুসলমান হইতো তাহলে সংবিধানটা কি কোরআন সুন্নাহ হইতো না? পার্লামেন্টে কি থাকতো? কোরআন সুন্নাহ। অথচ দেখি আমরা আল্লাহর কোরআনও নাই, নবীর হাদিসও নাই, অথচ এই দেশে 90% মুসলমান আছে ঠিকই। কি ধরনের মুসলমান? না, এগুলো মার্কা। মার্কা ঠিক করেন, তারপরে দেখেন মোহাম্মদ মার্কা মুসলমান কয়জন আছে। মার্কা নাই। হ্যাঁ, দেখা যায় যে ইসলামের বিরুদ্ধে কাজ করে অথচ সেও নাকি মুসলমান। এটা হইল নাকি? ইসলামের বিরুদ্ধে কাজ করে, পার্টি গঠন করছে, নাস্তিক পার্টি গঠন করেছে, তাও নাকি সে মুসলমান। নাউজুবিল্লাহ। এটা হয় নাকি? এটা আবর্জনা। মুসলমান নামে, ইমানের নামে, ইমানদারের নামে সব আবর্জনা। মোহাম্মদ মার্কা ইমানদার হইতে হবে। আর মোহাম্মদ মার্কা ইমানদার হওয়ার জন্য আমাকে 3টা শর্ত মেনটেন করতে হবে। ইমান অন্তরে রাখতে হবে, মুখেও রাখতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাকে বাস্তবায়ন করতে হবে। তবেই আমি মোহাম্মদ মার্কা ইমানদার হলাম। আর না হলে ওগুলো তো আপনার ব্যাখ্যা সহ ইবলিস মার্কা ইমানদার। আলহামদুলিল্লাহ, এগুলো আর আমি আওড়াইতে চাই না। আজকে আমরা নামাজি কাকে বলা হয়, বেনামাজি কাকে বলা হয় সেটাও আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, যারা ইমানদার হবে, এই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইমানের বাস্তবায়ন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইমানের বাস্তবায়ন কিভাবে হয়? 5 ওয়াক্ত সালাত, যাকাত, হজ, ওমরা, সিয়াম, পর্দা। পর্দা কারা করবে? পর্দা কিভাবে করতে হয়? অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার মাধ্যমে পর্দা হয়। অঙ্গ প্রত্যঙ্গ হয়। আপনার ইমান যদি থাকে তাহলে অবশ্যই অটোমেটিকলি আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি ঢাকবেন। আপনি অবশ্যই পুরুষ হয়ে কোনো নারীর দিকে তাকাবেন না, তখন আপনি দৃষ্টি অবনমিত রাখবেন, নিচু করে ফেলবেন। কোন নারী তখন সে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইমান আনতে হবে না। মোহাম্মদ মার্কা ইমানদার হওয়ার একটাই পদ্ধতি, সেটা হলো কি? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইমানদার। ইবলিস অঙ্গ প্রত্যঙ্গে ইমানদার হয় নাই, অন্তর দিয়ে ইমানদার হয়েছে।
মুখ দ্বারা ইমানদার হয়েছে, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। তারপরে বলতেছে মুখ দ্বারা বললে, আর অন্তরে খৌফ, ভয়টা কোথায় থাকে? অন্তরে, অন্তরে থাকে না? ভয় অন্তরে থাকে আর মুখ দিয়ে প্রকাশ পায়। কিন্তু তাকে যখন বলা হলো সিজদা করো, অথচ মুসলমান আজকে এরকম, আল্লাহ, আমি আল্লাহকে মানি, আল্লাহকে জানি, আল্লাহ আমার সৃষ্টিকর্তা সব কিছু, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আবু জাহাল, আবু লাহাবের ইমান ছিল এরকম। আবু লাহাব এবং আবু জাহালদের ইমান কেমন ছিল দেখেন, সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে দেখেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মক্কার কাফেরগুলোকে, আবু জাহালকে, আবু লাহাবকে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, জিজ্ঞেস করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, তোমাদেরকে আসমান এবং জমিন থেকে কে রিজিকের ব্যবস্থা করে দেন, আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, এবং তোমাদের এই দেহটার মালিককে, তোমাদের এই চক্ষুর মালিককে, তোমাদের এই দৃষ্টিশক্তির মালিককে, ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এবং কে মৃত্যু থেকে জীবিতকে, জীবিত থেকে মৃত্যুকে বের করে আনে, অর্থাৎ কে হায়াত মওতের মালিক, ওয়ামান ইউদাব্বিরুল আমর, সমস্ত পৃথিবীর, সমস্ত জগতের সমস্ত কার্যক্রম কে পরিচালনা করে থাকেন। এই আবু লাহাবরা বলবে, জবাব দিবে, আল্লাহ, ফাসায়াকুলুন আল্লাহ, এগুলো সবই আল্লাহ করে থাকেন। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তাদেরকে বলে দাও যে আল্লাহর ব্যাপারে তোমাদের এত সুন্দর ঈমান, এত সুন্দর তোমাদের অভিব্যক্তি, সেই আল্লাহকে ভয় করো না কেন? সেই আল্লাহর ইবাদত করো না কেন? সেই আল্লাহর জন্য আমল করো না কেন? ঈমানের অভাব ছিল না তাদের, ঈমান, কিন্তু ইবাদত তাদের খাঁটি ছিল না। বন্ধুগণ, আমি অনেক পরে এসে আপনাদেরকে আরো অনেকক্ষণ যাবৎ বসিয়ে এই ওয়াজ শোনাইতেছি। হ্যাঁ, হয়তো অনেকের এতে মনক্ষুণ্ণ হচ্ছে। আমি আসলে যেই বিষয়ে বক্তব্য রাখতে চেয়েছিলাম যে ঈমান কাকে বলে, কিভাবে ঈমান আনতে হবে, আশা করি এই ঘন্টা দেড়েকের আলোচনা থেকে আপনারা এটা স্পষ্ট বুঝতে পেরেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধোঁকা আজকে থেকে কেটে গেল। ইমানদার নিয়ে যে ধোঁকা ছিল, আজকে এই মার্কা ঠিক করার মাধ্যমে সেই ধোঁকা কিন্তু কেটে গেল, এবং আজকে প্রকৃত ইমানদার হওয়ার দিক নির্দেশনা আমরা পেয়ে গেছি। কিভাবে ইমানদার হইতে হবে, আলহামদুলিল্লাহ, ইমানদার হয়ে গেলে আর আপনার আমলের ব্যাপারে বলতে হবে না। আল্লাহু আকবার। সব যত আমলের কথা আল্লাহ বলেছেন কোরআনে, সব আমল এসে যাবে যদি ঈমান গঠন করতে পারি, ঈমান বুঝতে পারি। ফিরআউনের কিসসার আলোকে, ইবলিসের ঘটনার আলোকে আজকে আপনাদের কাছে যে ঈমানের এবং ফিরআউনদের ঈমানের যে বর্ণনা কোরআনে এসেছে, সেই বর্ণনা মোতাবেক আজকে প্রকৃত অর্থে ঈমান কি এবং ঈমানদার কিভাবে হইতে হবে, এই জিনিসটা আপাতত আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি এবং বুঝাতে পেরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বুঝের উপরে কায়েম দায়েম রাখুন এবং এই বুঝ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم آمين। কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলোর কি জবাব দিতে হবে সভাপতি সাহেব? জি। মহিলা মৃত্যুর পর লোক দেখা জায়েজ কিনা? মানে লোকেরা তাকে দেখবে না, তার আত্মীয় স্বজনরা তাকে দেখতে পারে, কিন্তু অন্য বেগানারা দেখবে না, আত্মীয় স্বজন দেখতে পারে, সমস্যা নাই। নামাজের সময় নারীদের পর্দা। নামাজের সময় নারীদের পর্দা হলো
তারা পুরো শরীর ঢেকে রাখবে চেহারা বাদ দিয়ে, পাও পুরাটা ঢেকে রাখবে, পায়ের উপর অংশ বিশেষভাবে ঢাকা থাকতে হবে যেন প্রকাশিত না হয়, এবং হাতের কবজি পর্যন্ত বের হয়ে থাকবে, চেহারাও বের হয়ে থাকবে। তবে বেগানা পুরুষের উপস্থিতিতে যদি সালাত পড়তে হয়, যেমন মসজিদুল হারামে যে কিন্তু ওইভাবে সালাত পড়তে হয়, তো এরকম যেমন মিনা, মুজদালেফা ইত্যাদি বিভিন্ন জায়গায় অনেক সময় পরপুরুষের সামনে, তখন চেহারা ঢেকে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইভাবে পর্দা করতেন এহরাম অবস্থাতে। কোন মাওলানার নামের আগে মুর্শিদ কেবলা লেখা যায় কি? বিস্তারিত বলুন। না, কিবলা, মুর্শিদ কিবলা দুইটাই কথা। মুর্শিদ হয়তো হইতে পারে, হ্যাঁ, কিন্তু কিবলা এটা হারাম। কিবলা নিয়ে একটা তামাশা করা। কিবলা তো মুসলমানদের কিবলা একটাই কিবলা। আর যদি মুর্শিদও কিবলা হয় তাহলে অসংখ্য কিবলা। এইগুলো কিবলার অবমাননা, কাবা ঘরের অবমাননা। আমাদের কিবলা, কিবলা কাকে বলা হয়? সালাতের জন্য যেই দিকে মুখ করে সালাত পড়া হয় ওটাকে কিবলা বলা হয়। আর কিবলা বলতে কি বোঝায়? কাবা ঘরকে বোঝানো হয়, বাইতুল্লাহকে বোঝানো হয়। তার মানে বাইতুল্লাহর মর্যাদা প্রাপ্ত হয়েছে তারা। বাইতুল্লাহর অবমাননা, কোনো ব্যক্তিকে, কোনো পীর মুর্শিদকে কিবলা বলা, এমনকি কোনো সাহাবীকে কিবলা বলা। পীর মুর্শিদ তো অনেক দূরের কথা, কোনো সাহাবীকেও কিবলা বলা যাবে না, নবীকেও কিবলা বলা যাবে না। কিবলা হলো একমাত্র আল্লাহর ইবাদত সালাত পড়ার জন্যে যেটাকে টার্গেট করা হয়, যেদিকে মুখ করে সালাত পড়া হয়, সেটাই হলো কিবলা। কোনো পীর অথবা আলেমের নিকট বায়াত করতে হবে কি? না, কোনো পীর বা কোনো আলেম, কোনো সংগঠনের নেতা, তার হাতে বায়াত করা এটা হলো জঘন্যতম বেদাত, এটা হলো গুমরাহি বেদাত। এই বেদাত গুনাহ। এই বায়াত হলো একমাত্র একজন লোকের জন্য এবং একটি পদের অধিকারী ব্যক্তির জন্য। একজন লোকের জন্য একটি পদের অধিকারী, পদ একটাই। কোন পদটা? একটা, হ্যাঁ, রাষ্ট্রপতি, খলিফা, এই পদটা একটাই। এই এক পদের জন্য, এক পদের অধিকারী ব্যক্তির জন্য, ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন তার জন্য বায়াত হবে, তার জন্য বায়াত হবে, আর কারো জন্য। কেন? বায়াতকে বলা হয় ঐক্যের প্রতীক। ঐক্য অক্ষুণ্ণ রাখার জন্য, ঐক্য বজায় রাখার জন্য এই ব্যবস্থা, বায়াত করতে হবে। তাহলে কার কাছে বায়াত করলে ঐক্য অক্ষুণ্ণ থাকবে? এই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, কোন ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি, তার যদি সবাই আমরা বায়াত করি, অঙ্গীকার করি যে আপনার আনুগত্য করব আর কারো আনুগত্য করব না, তাহলে ঐক্য থাকলো না। ঐক্যের প্রতীক এটা। আর আমি যদি বিভিন্ন হুজুর, বিভিন্ন পীর মুর্শিদের বায়াত করি, তাহলে এটা হবে অনৈক্যের বায়াত, বিভক্তির বায়াত, দলাদলির বায়াত। মসজিদ মাদ্রাসা, আরেকটা প্রশ্ন, মসজিদ মাদ্রাসা, এতিমখানা ইসলামী ধর্মসভায় দান করিলে উক্ত দান সঠিকভাবে ব্যবহার না হলে দানের সওয়াব পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। তবে যারা মানুষের দানের টাকাকে আত্মসাৎ করে, তসরুফ করে, এদের জন্য তারা গুনাহগার হবে। আর যিনি দান করেছেন তিনি সওয়াব ঠিকই পেয়ে যাবেন। সওয়াবের ক্ষেত্রে তার কোনো ঘাটতি হবে না, কোনো কমতি হবে না। মাযহাব মানা যাবে কিনা? না, মাযহাব যদি, মাযহাব অর্থ যদি ইসলাম, অনেকেই মাযহাব বলতে ইসলাম বুঝায়, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম যদি বোঝানো হয় তাহলে মাযহাব তো মানতেই হবে, ইসলাম ধর্ম অবশ্যই মানতে হবে। আর মাযহাব বলতে যদি কোনো ইমামের নামে দল তৈরি হয়েছে, এই দল মানা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা নিষিদ্ধ, হারাম। কারণ ইসলামে দলাদলি করা হারাম, ইসলামে মুসলমান সমাজকে বিভক্ত করা হারাম। যদি আমি বলি মাযহাব মানা ফরজ, তাহলে 4 দলে বিভক্ত হওয়া ফরজ হয়ে গেল। এটা, এই ফরজ মানলে ইসলাম থাকবে? মুসলিম সমাজের অখণ্ডতা থাকবে? অখণ্ডতা থাকবে, ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে।
5 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ যদি 2-3 ওয়াক্ত পড়ে তাহলে উক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে কি? বক্তব্যের মধ্যে এসে গেছে এরকম সওয়াব, কারণ 5 ওয়াক্ত নামাজই ফরজ। ফরজ মানে কম্পালসারি। কম্পালসারি সাবজেক্ট একটা বাদ দিয়ে দিলেই ফেল। আমরা কি দেখি? মানুষের কম্পালসারিতেই ফেল। ম্যাট্রিক পাস করার জন্য 10 সাবজেক্ট কম্পালসারি, আর কম্পালসারির আরবিটা কি? ফরজ। ফরজ, এই ফরজ সাবজেক্ট যদি কেউ না পালন করে, 9 সাবজেক্টে গোল্ডেন উঠাইছে কিন্তু 1 সাবজেক্টের ফরজ আদায় করে না, তাহলে কি হবে? ফেল হবে না? পাকা ফেল না কাঁচা ফেল? পাকা ফেল। 100 বছরও যদি বেঁচে থাকে সে নিজেই বলবে আমি ম্যাট্রিক ফেল। কারণ কি? ও কম্পালসারি শব্দের অর্থ বুঝে, এই জন্য কম্পালসারি। তো ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। 5 ওয়াক্ত নামাজই হলো ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ না, 5 ওয়াক্তই কম্পালসারি। কেউ যদি 1 ওয়াক্ত ছেড়ে দেয় তাহলে সেই নামাজে ফেল। আর নামাজ আল্লাহ মানুষের কম্পালসারি সাবজেক্টে ফেল করলে জাহান্নামে যেতে হবে না, জান্নাত থেকে বঞ্চিত হবে না। কিন্তু আল্লাহর কম্পালসারি সাবজেক্টে যারা ফেল করবে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। নামাজ না পড়ে রোজা রাখলে রোজার সওয়াব পাওয়া যাবে না। এটা শুধু উপোস থাকা হবে, না খেয়ে কষ্ট করা হবে, কোনো লাভ নাই। জর্দা সিগারেট খাওয়া কি হারাম? হ্যাঁ, অবশ্যই হারাম। তবে যারা খায় ওরা মকরু বলে, বুঝেছেন? হ্যাঁ, মকরু মানে কি? ঘৃণিত কাজ। ঘৃণিত জিনিস কি ভালো হয় নাকি? সব হারামই তো মকরু, ঠিক আছে না? সব হারামই তো ঘৃণিত। এই জন্য এটা শুধুমাত্র ধোঁকা দেওয়ার একটা শব্দ, মকরু। কে বলে? যে হুজুর জর্দা খায়, যে বিড়ি সিগারেট খায়। সিলেটের নোয়াখালী এলাকায় হুজুররাও, মসজিদের ইমামরাও বিড়ি সিগারেট খায়, বুঝেছেন? তাহলে সেই ক্ষেত্রে মকরু বলবে। আর আমাদের এইসব ঢাকা এলাকায় হুজুররা জর্দা খায় আর সাধারণ পাবলিক বিড়ি সিগারেট খায়। তো জর্দা খাওয়াকে বৈধ মনে করে, হ্যাঁ হালাল মনে করে, আর বিড়ি সিগারেটকে হারাম মনে করে। এটা ঠিক না, বরং জর্দাটা আরো বেশি করা হারাম, কারণ এটা তো ডাইরেক্ট খাইতেছে, আর ওরা তো ধোঁয়া খাইতেছে, ধোঁয়া উড়াইতেছে শুধু। যদি হারাম হয় কোরআন ও হাদিস দ্বারা আলোচনা করুন। কোরআন ও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু মুসকিরিন খামরুন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। প্রত্যেক মাদকতা সৃষ্টিকারী বস্তুই হলো মদ, এবং যে খাদ্য, যে পানীয় মাদকতা আনে, সেটা বেশি খেলে যদি মাদকতা আসে তার বিন্দু মাত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি ছিল ইউহাররিমু আলাইকুমুল খাবায়েস। মুহাম্মদকে পাঠানো হয়েছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মদকে এই জন্য পাঠানো হয়েছে যত দুনিয়াতে নিকৃষ্ট জিনিস আছে সেগুলোকে হারাম করার জন্য। তো বিড়ি সিগারেট জর্দা এটা নিকৃষ্ট না ভালো জিনিস? নিকৃষ্ট। আপনি এটা বেশি যদি খান, যারা খেয়ে অভ্যস্ত তারাও মাতাল হয়ে যাবে, তারাও হুঁশ হারিয়ে ফেলবে। মান্নত কি কোনো শর্ত করে মান্নত করা জায়েজ আছে? মান্নত করা জায়েজ আছে, কিন্তু ইসলামে মান্নত নিরুৎসাহিত করা মানে আল্লাহর সাথে শর্তে আবদ্ধ, চুক্তি করতেছেন, আল্লাহ তুমি যদি আমার রোগটা ভালো করে দাও তাহলে আমি খাসিটা দেব, আর যদি রোগটা ভালো না করে দাও তাহলে খাসিও পাবে না। তো মান্নত করাটা একটা আল্লাহর সাথে বেয়াদবির মতো মনে হয়, কিন্তু এরপরও এটা ইবাদত। কেউ যদি মান্নত করে ভালো কাজ করার, তাহলে অবশ্যই এটা পূর্ণ করতে হবে। কিন্তু মান্নতের কারণে কি হয়, আল্লাহর আপনাকে সেই স্বার্থ উদ্ধার করে দেওয়া প্রযোজ্য না। আপনার হইতে পারে, না হইতে পারে, তবে একটা কাজ হয়, বখিলির থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এই লোক তো কিছুই দিতে চাইতো না, এখন বিপদে পড়ে খাসি দিতেছে, বিপদে পড়ে গরু দেওয়া। এই যে দান করা শিখলো, মান্নতের মধ্যে এই উপকারটা হয়, ঠিক আছে। তবে মান্নত করলে পুরা করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিইতিহু। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজ করার জন্য মান্নত করেছে সেই জন্য সেটা পূর্ণ করে, আর যে ব্যক্তি কোনো গুনার কাজ করার জন্য মান্নত করেছে সেটা যেন সে পূর্ণ না করে। মোবাইল ফোনে কোরআন ও হাদিসের অ্যাপ রাখা যায় কি? যদি রাখা যায় তাহলে মোবাইল নিয়ে পায়খানা ও প্রস্রাব করলে পাপ হবে কি? আলহামদুলিল্লাহ, মোবাইলের মাধ্যমে কোরআনের অ্যাপ রাখা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু
পেশাবখানা পায়খানায় কোরআন চালু করা যাবে না, যে কোরআন শুনবেন আর পেশাব পায়খানাও করবেন, এইটা চলবে না, এটা নিষেধ, হারাম। হ্যাঁ, তবে আপনার অ্যাপ যেহেতু আপনার মোবাইলের মধ্যে লোড করা আছে বা ইনস্টল করা আছে, এই মোবাইল নিয়ে আপনি পকেটে করে পেশাবখানা পায়খানা যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এটা হলো আপনার মাথায় তো অনেক সূরাও আছে, সূরা ফাতিহা, অনেক সূরা মুখস্থ করে রাখছেন না, আপনার মাথায় থাকা আর মোবাইলের, আপনার মাথার মেমোরিতে থাকা আর মোবাইলের মেমোরিতে থাকা একই কথা। আপনি তো মুখ দিয়ে উচ্চ তেলাওয়াত করতে পারেন, কিন্তু মুখটা বন্ধ রেখেছেন, অন্তরে সেট হয়ে আছে, ব্রেনে আপনার সেট হয়ে আছে। এরকমই যখন অন করবেন তখনই কেবল চলবে, অন না করলে, অফ রাখলে এটা চলবে না। কাজে আপনার মাথার মেমোরির মতোই মোবাইলের মেমোরি, যদি অন না করেন তাহলে কোনো সমস্যা নাই, হ্যাঁ অফ রাখেন, কোনো সমস্যা নাই। মানুষ ছবি ও ভিডিওওয়ালা মোবাইল নিয়ে মসজিদে প্রবেশ ও সাথে নিয়ে নামাজ পড়া যায় কি? হ্যাঁ, অবশ্যই পড়া যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইসব ফতোয়া নিয়ে আমাদের তাবলিগ জামাত ভাইয়েরা বিপদে পড়ে গেছে। হ্যাঁ, সাদ সাহেবকে নিয়ে উনি এটা নিষেধ করেছেন, কিন্তু আসলে এটা সেকেলে একটা ফতোয়া হয়েছে। জি, এই ফতোয়া মানে বর্তমান প্রযুক্তির যুগে, উন্নতি অগ্রগতির যান্ত্রিক যুগে এই ধরনের ফতোয়া দেওয়া একেবারে কঠিন ধরনের সেকেলে। আর আমি আরেকটা কথা বলবো, সাদ সাহেব যেই ভুলগুলো করেছেন, যে ভুল ভ্রান্তিগুলো করেছেন, এর চেয়ে 100 গুণ 1000 গুণ ভুল ভ্রান্তির মধ্যে আজও তারা রয়ে গেছে। সাদ বিরোধীরাই এর চেয়ে 100 গুণ পাওয়ারফুল ভুলের মধ্যে রয়ে গেছে, বুঝেছেন? আমি এই জন্য চিন্তা করি, এগুলো তারা যেই ভুল চর্চা করে, তাবলিগও করে, এবং যে সমস্ত ভুল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে, যে সমস্ত শিরক বেদাতের মধ্যে নিমজ্জিত রয়েছে, সাদ সাহেবের এগুলো, এই সমস্ত ভুল ভ্রান্তি তার কাছে কিছুই না, বুঝেছেন? 5 ওয়াক্ত নামাজ সুন্নত নামাজ না পড়িলে গুনাহগার হতে হবে কি? 5 ওয়াক্ত নামাজের আগে পিছে যেই সুন্নতগুলো আছে এগুলোকে বলা হয় রাতেবা। এই সুন্নতগুলো না পড়লে কোনো গুনাহ নাই, যদি এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। এগুলো কারণ ফরজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে না। আপনাকে শব্দ দুটো অর্থ করে দিই। ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি, আর সুন্নত শব্দের অর্থ হলো অপশনাল। বুঝা গেছে? হ্যাঁ, ফরজ অর্থ হলো কম্পালসারি, বাধ্যতামূলক, আবশ্যিক, অবশ্য পালনীয়। আর সুন্নতের অর্থ হলো কি? আরেকটা আরবি শব্দ দিয়েও বলা যেতে পারে নফল। নফল মানে হলো অতিরিক্ত সাবজেক্ট। নফল সাবজেক্ট অতিরিক্ত, অতিরিক্ত সাবজেক্টকে নফল বলা হয়। সরাসরি অতিরিক্ত শব্দের অর্থ হলো নফল। ফরজের বিপরীত যত ইবাদত আছে সবই হলো নফল বা সুন্নাত, তাতাও এগুলো আমরা বলতে পারি। এগুলো ছেড়ে দিলে, এমনকি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেও কোনো গুনাহ নাই। তবে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে অবশ্যই গুনাহ হবে, এমনকি কাফেরও হয়ে যেতে পারে। আর জান্নাতে যাওয়ার জন্য ফরজ ইবাদত লাগবে। এই যে কিছুক্ষণ আগে মুসলিম শরীফের যে হাদিসের তরজমা করলাম, জান্নাতে যাওয়ার ব্যবস্থা পত্র চাইলো এক লোক, এবং আল্লাহ রাসূল তাকে কি বলে দিলেন? যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, ফরজ সালাতগুলো আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, তবেই জান্নাত। বুঝেছেন? আল্লাহ রাসূল কি ভুল বললেন নাকি তাহলে? হ্যাঁ, ফরজ আদায় করলেই জান্নাত পাওয়া যায়, আর সুন্নত আদায় করলে জান্নাতের মধ্যে বিশেষ অট্টালিকা পাওয়া যায়। সুন্নত, 12 রাকাত যে সুন্নত, এগুলো পড়লে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের ভিতরে বিশেষ অট্টালিকা পাওয়া যাবে। বুঝেছেন? বিশেষ অট্টালিকা। আমি তো ঢাকা শহরেরই অধিবাসী, ঢাকা শহরে আমার বাড়ি আছে, কিন্তু ঢাকা শহরে বিশেষ অট্টালিকা আমার নাই। বিশেষ অট্টালিকা বলতে কি বোঝায়? ধানমন্ডিতে যদি বাড়িটা থাকতো, যদি গুলশানে থাকতো, তো এরকম জান্নাতে যাবে ফরজ আদায় করলে। কিন্তু জান্নাতের মধ্যে যে উঁচু স্তরের জান্নাতটা হয়তো পাবে না, ঠিক আছে? আর আপনি বলছেন যে সুন্নত নামাজ না পড়লে গুনাহগার হবে, গুনাহগারের জন্য তো জাহান্নাম। তাহলে আপনার কথা আর রাসূলের কথা তো মিল পড়লো না, গরমিল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে ফরজ আদায় করলেই জান্নাত,
এবং গ্যারান্টিও দিয়ে দিয়েছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি এই 4টা ব্যবস্থাপত্র নিয়ে চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং বলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলে দিলেন কমও করব না বেশিও করব না, কমও করব না বেশিও করব না। রাসূল কি বললেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমাদের কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে জান্নাতের কোনো লোক দেখে খুশি হইতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকিয়ে দেখো, এরই জান্নাতি লোক। এই জান্নাতি লোক কি করতে চেয়েছে? শুধু ফরজ আদায় করবে, সুন্নত একটাও পালন করবে না। কি বলছে? তারপরও জান্নাতের গ্যারান্টি। কারণ কি? হ্যাঁ, ফরজ আদায় করলে, কম্পালসারি আদায় করে নিলেই সে নামাজি হয়ে গেল। আর হাদিসে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে গায়রু ফারিদা, যে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে দিনে এবং রাতে, গায়র ফারিদা যেগুলো ফরজ নয়। এই 12 রাকাতের ব্যাপারে আল্লাহ রসুল কি বলছেন? 12 রাকাত সুন্নত পড়ে যেগুলো ফরজ নাই, যেগুলো ফরজ নয় রসুল ভেঙে দিয়েছেন। দেখেন, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকা নির্মাণ করেন। আলহামদুলিল্লাহ, ফরজ আদায় করলেই জান্নাত। আর ফরজের পাশাপাশি যদি সুন্নতগুলো কেউ আদায় করে, তো জান্নাতে যাওয়ার পর বিশেষ অট্টালিকার মালিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে হাদিস যেভাবে এসেছে ওইভাবে আমাদেরকে বুঝতে হবে, বেশি বুঝলে আবার সমস্যা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আলহামদুলিল্লাহ দিতে পেরে আমি খুশি। আশা করি আমরা এই মুহূর্তে আমাদের বক্তব্যের ইতি টানতে পারি। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইরিন ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.